This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার গভীর রাতে ডোমজুড়ে নারানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক তৃণমূল পরিচালিত ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাছ বোমা। প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রীও উদ্ধার করা হয়। এই ঘটনায় নারানা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। যদিও তার দাবি বিজেপি থেকে তাকে ফাঁসানো হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী এলাকার গরিব মানুষকে না দিয়ে তারা ওই ক্লাবে মজুত করে রেখেছিল, যা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রশ্ন, ক্লাবের মধ্যে এত বোমা কি উদ্দেশ্যে জড়ো করা হলো? আমাদের দাবি হচ্ছে একটাই, যারা এরম করছে গ্রেপ্তার করতে হবে। কেননা আমরা এখানে অনেক অত্যাচারী পেয়েছি, এগুলো অনেকেই করেছে। এই যে এইসব সরকারি জিনিস লুকিয়ে রেখে দিয়ে মানুষকে না দিয়ে নিজেরা রেখে দিচ্ছে, এগুলো কি করতো তাহলে ওরা? এই যে বোম রেখেছে, কাকে মারতো, কাদের মারতো? নিশ্চয়ই যারা আমরা বিরোধী করেছি আমাদের মারতো যদি আমরা হেরে যেতুম। আজ জিতেছি বলে সব লোককে সব ফেলে দিচ্ছে। এসব অনেকে আছে, পার্টি আছে এখানে, বুবাই চক্রবর্তী আছে, পলাশ পাত্র আছে, কার্তিক বাঁধুরী আছে, সুশান্ত ভট্টাচার্য আছে, শুভঙ্কর ঘোষ আছে। বিনা কারণে আমার স্বামী 28 দিন জেল খেটেছে। আমার বাচ্চা মেয়ে প্রচুর কষ্ট পেয়েছি সেই সময়, মানে চোখের জল মুছে দিন কাটাতে হয়েছে। এরকম অবস্থা গেছে। আমার মেয়ের শরীর খারাপ, তার সত্ত্বেও এরা জেনে শুনে ইচ্ছা করে অত্যাচার করেছে। বাড়িতে থাকতে পারতাম না, এত অতিরিক্ত জ্বালাতো, বাড়িতে থাকতে পারতাম না। টিএমসির সব ছেলেরা অতিরিক্ত জ্বালাতো, মানে বলা যাবে না, সেই সব কথাগুলো বলা যাবে না। আমরা চাইছি সরকারের যা জিনিস এখান থেকে উদ্ধার হবে সেইগুলো সরকারের মাধ্যমে সাধারণ গরিব মানুষ যাদের প্রয়োজনে আনা হয়েছিল তাদের কাছে পৌঁছে দেওয়া হোক। এবং এই যে বোম বলুন কিংবা আরও কিছু যা জিনিসপত্র আছে যেগুলো মানুষের ক্ষতি হতে পারে, এইগুলোর জন্য এই ক্লাব কর্তৃপক্ষ যারা এখানে দাঁড়িয়ে করছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ডোমজুড় বিধানসভা 184 নান্না অঞ্চল, আমাদের 22-23 বুথে জাগরণ সংঘ ক্লাব বুবাই চক্রবর্তী উপপ্রধানের নেতৃত্বে আজকে এত বোম উদ্ধার করা হয়েছে। এই 4 তারিখে যদি ওরা শাসক দল জিততো তাহলে এই প্রত্যেক বিরোধী পার্টি করেছে, বিজেপি পার্টি করেছে, ভারতীয় জনতা পার্টি করেছে, তাদের ঘরে এই বোমগুলো ফাটানো হতো। তাদের জন্য এই বোমগুলো স্পট করে রেখে দিয়েছে। আমরা বলতে চাইছি প্রশাসনের মাধ্যমে এই যে বোমগুলো যারা এনেছে তারা কঠোর শাস্তি পাক। কোনো বোমা বলে আমার জানা নেই, সব ফাঁসানো চোখ। প্রায় শতাধিক বোমা সব ফাঁসানো চোখ করেছে। ফলো করুন পাবলিক মিডিয়া।